আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। তো আমরা গ্রামে যে স্টাইলে রান্না করি ঠিক সেইভাবে রান্না করব। অত বেশি মশলা অ্যাড করব না। আমরা সামান্য প্যাকেটের মশলা এবং হাতের তৈরি হালকা কিছু মশলা ব্যবহার করি। তো সেইভাবে আজ আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। তো চলুন রান্না করুন। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ মরিচ ভেজে নিলাম। বেশি একটা ভাজতে হবে না, সেদ্ধ সেদ্ধ কালার হলেই চলবে। এরপর আদা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। এরপর আর একটু জাল করে নিলাম। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপর দেব জিরার গুঁড়া। এসব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন ঠিক ততই কিন্তু স্বাদ পাবেন। তো স্বাদের জন্য ভালোভাবে কষাতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব আমি কিছু গোটা গরম মশলা। তো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার। এর পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরে আরও লবণ দিতে হবে, তো একটু কম করে দিলাম। তো দিয়ে দিলাম নেড়ে চেড়ে। দেখুন মশলা কষাতে থাকি। আমি কিন্তু কোনো দই টই ব্যবহার করলাম না। এবার একটা রেডিমেড প্যাকেট মশলা ব্যবহার করব। তো বাবুর্চিরা বিরিয়ানিতে যেমন দই তারপর বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে, যার কারণে স্বাদও অনেকটা বেশি হয়। তবে আমরা ঘরোয়াভাবে যেভাবে রাঁধি আলহামদুলিল্লাহ তাতেও কিন্তু কম স্বাদ হয় না। তো এইভাবেও রান্না করে দেখতে পারেন। তো আমি এখানে 4 কেজি মুরগির গোস্ত নিয়েছিলাম 2 কেজি চাউলের জন্য। তো এই গোস্তটাকে দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। সুন্দরভাবে কষালে কিন্তু গোস্তটা যেন একদম খাওয়ার পর্যায়ে হয়, ঠিক সেই রকম করে মাংসটাকে আমি একটু ঢেকে দিলাম। ঢেকে কষিয়ে নেব, পানি দিব না যেহেতু। তো এটা আমার রান্না করা শেষ, এখন নামিয়ে নিলাম। দেখুন অপর দিকে আমি একটি পাতিলে তেল দিয়ে বসিয়ে দিলাম। তো এখন গোটা গরম মশলা দিয়ে দিব। এরপরে পোলাওর চালটা আমি ধুয়ে সেকে রেখেছিলাম, তো এই চালটা দিয়ে দিব। এটা ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভেজে নিতে হবে। আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নেব এটা, কেননা যতটা ভাজবেন ততটাই ভালো হবে। পোলাওটা একদম ঝরঝরা হবে। তো তার জন্য খুব সুন্দরভাবে আমি ভেজে নেব পোলাওর চালটা। এই পর্যায়ে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব। তো আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিব। যখন একদম এটা ঝরঝরাভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি পানি দিব। তার কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিব নেড়ে চেড়ে। তো কেউ চাইলে অন্যভাবে ওটাকে রান্না করতে পারেন। প্রথমে চুলায় গরম পানি দিবেন পরিমাণ মতো, তারপরে গরম পানি ফুটে উঠলে চাল দিয়ে দিবেন আর এই মশলাগুলি এক এক করে দিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে রান্না হয়। তবে আমি এইভাবেই রান্না করি। তো এখন আমি লবণ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিলাম। তার লবণ কিন্তু লাগবে, পরিমাণে একটু কম দিয়েছি যাতে বেশি না হয়। তো এই যে দেখুন এভাবে ফুটে উঠছে। এখন রান্না করা গোস্তটা এটার ভেতরে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে ভালোভাবে মিশে মশলাগুলো সমস্ত জায়গায় পৌঁছে যায়। তো এটাকে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন দমে দিয়ে দিব। এটাকে ঢেকে 20 থেকে 30 মিনিট রেখে দেব। রেখে দিলে পরে ফুটে যাবে। তো এই যে দেখুন আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে, কিন্তু আমি এবার আরেকটু ঢেকে দিব। একটু নেড়ে চেড়ে দিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। বাসায় মাঝে মাঝে আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাচ্চাদের এইভাবে বিরিয়ানি করে খাওয়াবেন।